হাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। তোমরা সবাই বলেছিলে জুডিওর ব্লগ দিতে, আজকে কিন্তু জুডিওর ব্লগটা নিয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি একটু শপিং করার জন্য, ভেবেছি মামামের জন্য কিছু নেব। তো আমরা যাচ্ছি এখন ব্যারাকপুর জুডিওতে। আর এখানে আমি রেডি হয়ে গেছি। আমি জাস্ট নর্মালি স্কিন কেয়ার করেছি, আর কিছু অ্যাপ্লাই করিনি। একটু কাজল পরেছি আর আমার সব সময়ের জন্য লিপ বাম। আর এইদিকে বাচ্চারা এখনো আমার খাওয়াই হয়নি, কখন হবে জানি না, তারপরে বেরোতে পারবো। আমি মাম্মামকে রেডি করব, রেডি করে নিয়ে তারপর বেরিয়ে যাব। তো মাম্মামের জন্য একদম এই ড্রেসটাই ভাবলাম পরিয়ে নিয়ে যাই। মামামের মিনি একটা স্কার্ট দিয়েছিল আমার, না মনে নেই, মামামের সেকেন্ড মান্থে আমি ওটা পরিয়ে মনে হয় ছবি তুলেছিলাম, বা ফার্স্ট মান্থে লাস্টের দিকে। তো ওই স্কার্টটাই পরাই, স্কার্টটা পরানো হয় না। তো স্কার্টটা নিয়ে আসি তোমার দেখাচ্ছি। স্কার্টটা আমি জানি না এটা মামামের এখন হবে কিনা, কারণ ওটা অনেক ছোট সময়ে মামামকে দেওয়া হয়েছিল। চলো দেখি মামামের হয় কিনা। দেখি আমার বেবি ডলটা কোথায়। এটা আমার বেবি ডল। এই যে স্কার্টটা হয়েই গেছে, আর একটু ছোট ছিল তো, আর কয়েকদিন পর আর পরতে পারবে না। আমার বেবি ডল, আমার সোনা পাখি, আমার মা পাখি তো তুমি, তাই মা? আমার হাসু হাসু করো। কি লেতা কি এটা আমার মা যাবি না কিন্তু। এই পাখি আমার মা, এ সোনা পাখি আমার, দেখো উল্টেই যায় শুধু। এখন আমার পাপার জুতো বাজছে, সেটা মন দিয়ে দেখছে। দেখি না, ছাড়ো। ও মা গো, আজকে মামামার আমি একই রকমের ড্রেস পরে নিয়েছি। একই রকম বলতে আমারটাও হোয়াইট আর ব্লুর মধ্যে, মামামেরটাও হোয়াইট আর ব্লুর মধ্যে। দুজনেই না ভেবেই পরেছি। মামামকে আমিই পরিয়েছি, দুজনে না ভেবে পরেছি, কী সব বলছি। তো যাই হোক, তারপর চলে এসেছি কিন্তু জুডিওতে। অতীন্দ্রর নিচে হচ্ছে পার্কিং আছে, সেখানেই পার্কিং করতে গেছিলো ওর পাপা। তারপরে আমরা কিন্তু এখন ঢুকে যাচ্ছি জুডিওতে। আর এখানে দেখো আমার চুলটা এই কদিনের মধ্যে এত বড় হয়ে গেছে। আমি জীবনে কোনো দিনও হেয়ার কাট করে শান্তি পাই না, কারণ আমার চুল ধ্যার করে বেড়ে যায় আর পুরো হেয়ার কাটটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, চলে এসেছি ভেতরে। আর আমার মেয়ের জানি না আমি আজকে কী হয়েছে, অনেক লেট করে ঘুম থেকে উঠেছিল, তারপরেও ঘুমিয়ে গেল। তো ঘুমিয়ে গেল বলে আমি আর কিছু করিনি। আর বিশ্বাস করো, জুডিওতে স্টার্ট ছিল বাচ্চাদের জামা 9 মান্থ টু 14 ইয়ার্স। তো আমি অ্যাকচুয়ালি গেছিলাম মামামের জন্যই জিনিস নিতে, বাট আমার কিচ্ছু পছন্দ হয়নি। কি করে পছন্দ হবে, 9 মান্থ তো আমার বেবি নয়। তো আর এত লাইন ছিল, আমি আর ওখান থেকে কিছু নিইনি। আর জুডিওর জিনিস অবশ্যই ভালো, কিন্তু এই পুজোর সময় ভালো লাগে না। একই রকমের জিনিস যদি পুজোয় সবাই পরে বের হয় না, কেমন একটা অড লাগে আমার নিজের কাছে। আমার মনে হয় পুজোতে একটু ইউনিক কিছু পরবো, যেটা আমি বা 2-1 জন পরবে, আর বেশি কেউ পরবে না। তারপর চলে এসেছিলাম ব্যারাকপুরেই আর একটা দোকানে। ওর পাপার একটা শ্যু আর একটা জিন্স নেওয়ার ছিল। তো এখানে এসে শ্যু তো সেরকম পছন্দ হয়নি। আর এই জুতোটা কেমন তোমরা একটু বলো তো, কারা কারা এই জুতোটা নিতে চাও? তো তাহলে আমার বলবে, আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো এখান থেকে ওর পাপা শুধু নিয়ে নিয়েছিল কিন্তু একটা জিন্স। তারপর চলে এসছে বাড়িতে এসে ওর পাপাকে আমি বললাম যে তুমি মামামের একটু ড্রেসটা চেঞ্জ করে দাও, আর আমি যাব রান্না করতে। তো আজকে রুটি আর এখানে হবে কিন্তু সাদা আলুর চচ্চড়ি। ছোটোবেলায় কিন্তু এই সাদা আলুর চচ্চড়িটা আমরা সবাই টিফিনে নিয়ে যেতাম স্কুলে রুটির সাথে। আমার মা তো রোজ এটাই করে দিত। বিশ্বাস করো, আমার তো ভীষণ ভালো লাগতো, আর এখনও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। রুটিটা আমি করব না, কারণ আমি রুটি করতে একদমই পারি না। রুটিটা কিনে নিয়ে আসবে, আর আমি এখানে শুধুমাত্র তরকারিটা করে নিচ্ছি। আমি এর মধ্যে একটু হলুদও দেবো, কারণ হলুদ না হলে আমার দেখতে ভালো লাগে না। তারপর ওর পাপা মামামকে খাইয়ে দিচ্ছিল। আর খেতে খেতে যে যুদ্ধ হয় দেখো, বারবার হাত দিয়ে সরিয়ে দেবে, এইটা রোজ হয়েই থাকে। দেখো খেলো না এদিকে, আবার তারপরে হাত খাওয়া শুরু করে দিই। আর এদিকে করছিলাম আমি রান্না। আমি আজকে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, দেখো ভূতের মতো, কারণ আমি আজকে স্ক্রাবার করেছি। এবার স্ক্রাবিং করলে কি হয়, মানে স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয়ে যায়। যদি হিট হলেও না ট্যান পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো আমি ভর্তি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। আমি জানি এখন কে আর দেখবে, আমি ট্যান থেকে তো বাঁচবো। মাম্মাম টাকা, এই দেখ একটা ছোট্ট মাম্মাম, এই দেখ একটা ছোট্ট মাম্মাম।